এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের কাপাসিয়ার কৃত সন্তান সাংবাদিক প্রিন্ট মিডিয়া খ্যাত বিভিন্ন পত্রিকার কলামিস্ট মিডিয়ায় উপস্থাপক অংশগ্রহণকারী বাদশাহ আব্দুল্লাহ। অনুরোধ জানাবো আমাদের এই অনুষ্ঠানের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের শুভকামনা করে এই নববর্ষের শুভেচ্ছার দিনে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি বাদশাহ আব্দুল্লাহকে। কথা বলছেন বাদশাহ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রেস নার্সিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখের আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রেস নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফম খালেকুজ্জামান স্যার। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ। উপস্থিত রয়েছেন কাপাসিয়া উপজেলায় বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন কাজ করা সাংবাদিক বৃন্দ সহ আজকের এই অনুষ্ঠানের যারা প্রাণ ভ্রমরা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা। আজ একটি দিন আনন্দ হল বর্ণিল ও ঐতিহ্যবাহী একটা দিন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। পহেলা বৈশাখ মানে নতুনের আগমন, নতুন দিনের সূচনা, পুরোনো বছরের সকল গ্লানি ব্যর্থতা মুছে দিয়ে নতুন বছরে নতুন আশা পথে নতুন সময়ে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। এই পহেলা বৈশাখ আমাদের জীবনকে প্রতি বছরই নতুনভাবে শুরু করার একটা পথ সুগম করে দেয়। পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক চর্চার একটি বড় অংশ। পান্তা ইলিশ, আলপনা, নকশিকাঁথা, বৈশাখী গান, চিত্রাঙ্কন করা হয়েছে, এগুলা বাঙালি সংস্কৃতির একটা পরিচয় বহন করে। আমাদের সংস্কৃতি কি, আমাদের পরিচয় কি, আমাদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ তা পরিচয় করে এই পহেলা বৈশাখ। আমি আপনাদের অনুরোধ জানাবো আধুনিকতার ছোঁয়ায় যেন আমরা সংস্কৃতি থেকে বের না যাই। আজকের যে পহেলা বৈশাখ এর সূচনা ইতিহাস আমরা কিন্তু অনেকেই জানি না। কিভাবে সূচনা হয়েছে, কে এর সূচনা পিছনে ছিল? মুঘল সম্রাট আকবর হিজরি সনের মাধ্যমে 1556 খ্রিস্টাব্দে তিনি ফসলি শহর প্রবর্তন করেন। তার মাধ্যমে কিন্তু এই পহেলা বৈশাখের সূচনা হয়েছে। হালকা সম্বন্ধে আমরা অনেকেই জানি না। এই হালকা
করে একটু কথা শুনেন সকলে। আমরা সংস্কৃতি চর্চা করব, সংস্কৃতি থেকে যেন আমরা বিমুখ হয়ে না যাই। বিশেষ দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ছায়ানট কিন্তু প্রভাত বেলায় রমনা বটমূলে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আজকে আপনাদের ব্যানার একটি শব্দ লেখা আছে, নববর্ষের একতান, গণতন্ত্রের পুনরুত্থান। আপনারা কি জানেন এটা আজকে একটা সংগঠন কিন্তু এই স্লোগানটা দিয়েছে? আপনারা কেউ জানেন কোন সংগঠন? জানেন কেউ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী, প্রায় 200 শিক্ষার্থীরা আজকের বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। সেই বৈশাখী শোভাযাত্রার কিন্তু এই স্লোগানটা দেওয়া হয়েছে। আজকে কিন্তু হাজার বছরের যে ঐতিহ্যগুলো রয়েছে তা কিন্তু আমরা ফুটে তুলেছি। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানট, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সহ অনেকেই কিন্তু আজকে কিন্তু বাংলার এই ঐতিহ্যকে ফুটিয়ে তুলছে। আজকের এই দিনটা শুধু একটা উৎসব নয়, আমাদের কিন্তু শিকড়ের গভীরে যেতে হবে। আমাদের শিকড়কে পরিচয় করে আজকের এই দিনটা। আজকের এই দিনটা থেকে আমরা শিক্ষা নেব, সংস্কৃতিকে বুকে ধারণ করব। আমরা বারবার দেখেছি এই সংস্কৃতির উপর কিন্তু সকলের আঘাত এসেছে। এই যে সংগঠনের কথা বললাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট, আমরা কিন্তু দেখেছি 5 আগস্টের পরে এই ছায়ানট উদীচীর মধ্যে কিন্তু শকুনের হানা এসেছিল। বর্তমান যিনি সরকার প্রধান রয়েছে তাদের কাছে বিনীত অনুরোধ, এই সংস্কৃতি যাতে আঘাতপ্রাপ্ত না হয়, এই সংস্কৃতিকে আমরা বেঁচে রাখতে হবে। সংস্কৃতি যদি বেঁচে না থাকে আমরা কিন্তু বেঁচে থাকবো না। সংস্কৃতি বেঁচে না থাকে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে জানবে না। আমরা অনেকেই কিন্তু প্রাচীন বাংলার অনেক নির্দেশন ভুলে গেছি। আমাদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, ভাষা এবং দক্ষতায় উন্নয়ন হতে হবে, তাহলে কিন্তু আমরা এই সংস্কৃতিকে আমরা সবসময় স্মরণ করতে পারবো। তাহলে পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলা নববর্ষে সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি। সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আজকের রেস নার্সিং ইনস্টিটিউট আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে আমন্ত্রিত অতিথি হিসাবে দাওয়াত করায় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সহ সকল কর্তৃপক্ষকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভ নববর্ষ।